খুঁজে পাবে কোথাও? বৌমা তখন গিয়েছে খাটের তলা সুকেশে নিয়েছে, মানে যাবতীয় যা কিছু আছে ঘরে তন্ন তন্ন করে খুঁজেছে, খুঁজে তখন আর খুঁজে পাচ্ছে। এখন বৌমাকে বলছে, বৌমা তোমার একই অবস্থা, কেমন করে অবস্থা হলো? বলছে, মা আপনি সবই চেয়েছেন, দিতে পেরেছি, কিন্তু উলুধ্বনি দিতে পারি। এখন বৌমার সে কর্মকাণ্ড দেখে শাশুড়ি মা বলছে, এই যে বৌমা, উলুধ্বনিকে খাটের নিচে টেবিলের নিচে পাওয়া যায়, এটা সকলের নিজ নিজ বদনে থাকে। আপনাদের দশাটাও ঠিক তেমনই, উলুধ্বনি আছে কিন্তু দিচ্ছেন না, মানে কৃপণতা আর কি। ঠিক আছে, তো একটু হ্যাঁ সকলে মিলে একটু উলুধ্বনি দিবেন, তবে তো ভালো লাগবে না? হ্যাঁ এবার দিবে। বাবাদের জয়ধ্বনি, মায়েদের উলুধ্বনি, এই দুই মিলে জয় জয়। তাহলে উলুধ্বনি দিলে কি হয়? রাধা কৃষ্ণ নাম উচ্চারিত হয়। তাই আমরা সকলেই হরিনাম করবো, উলুধ্বনি করবো মাঝে মাঝে, যাতে ভক্তিরা আছে বলে মনে হয়। ঠিক আছে, আজ সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর বনমেলি গৌর আমার আনন্দ বিভোর। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, আজও মানে বর্তমান, এখনো হচ্ছে। তাই মহাজন বলছে, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর। কি করছে? বহু সুন্দর কিশোর দেশ ধারণ করেছে। কেননা এই জগতে হরিনাম ভজনে উৎকৃষ্ট সময় আছে শিশুকাল থেকে। যখন ভগবান আসলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তখন শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করেছে। গৌর কিশোর সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচরণ বনমেলি আনন্দে বিভোর। কি করছেন? সকল ভক্তগণকে একত্রিত করে আজ হরিনামের খেলা খেয়েছে। হরিনামের খেলা কি করে খেলছে? বৈষ্ণব কবি পদ্ম দিয়ে বলছে, বলে খেলো এ বিনোদ খেলা। কি করছে? হরিনামের খেলা খেলছে, বলে খেলো এ বিনোদ
হরি বল। খেলেছে হরি হরি বল, হরি বল। হরি নামে খেলা হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ওই নয় অন্তরঙ্গ ভক্ত শোনে হরি বল, হরি বল। যেন খেলেছে হরি হরি নামে খেলা হরি বল, হরি বল। হরি নামের খেলা ওই অন্তরঙ্গ ভক্ত শোনে বলল হরি জয় জয় বিদায় জয় বিদায় নগর হরি যেন মোর আমার খেলছে হরি হরি নামের খেলা বল, হরি বল। তুলি নদী হার করে ভক্ত মণ্ডলী জানেন না তো। তাই গৌর সুন্দর আমার অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে লয়ে আজ হরি নামের খেলা খেলছেন। এই জাগতিক জগতের খেলায় পরাজয় আছে, কিন্তু হরি নামের খেলায় কোনো পরাজয় নেই। তাই এই খেলায় যে হারে হরি বল, হরি বল। জাগতিক জগতের খেলায় পরাজয় আছে বাবা, জাগতিক জগতের খেলায় হার জিত আছে। হরি নামের খেলায় যদি কেউ খেলতে পারে তাহলে তার কখনোই পরাজয় হয় না। এই খেলায় এই খেলা হরি নামের খেলায় আজ কোনো খেলায় জয়লাভ হয়, হরি নামের খেলায় কখনো বিজয় হয় না। তাই গৌর সুন্দর আমার অন্তরঙ্গ ভক্ত লয়ে করে নাম সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে রস আস্বাদন। হরি বল, হরি বল। তাই কি করছেন? সকল অন্তরঙ্গ ভক্ত নিয়ে হরিনামের খেলা খেলছে, বহিরঙ্গ ভক্ত নিয়ে হরিনাম সংকীর্তনের খেলা খেলছে, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করছে রস আস্বাদন। হরি বল, হরি বল। গৌর সুন্দর আমার তাই হরিনামের খেলা খেলতে খেলতে আজ কি করছেন? সকল ভক্ত একত্রিত করে হরিনামের খেলায় উন্মত্ত হয়ে
আজ বিনোদ খেলা খেলছেন। তাই বৈষ্ণব কবি বলছেন, খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভক্ত মণ্ডলী। বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন, নিত্য নতুন খেলা খেলছে সকল পার্শ্বদগণকে সঙ্গে লয়ে, হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলছে। তাই মায়েরা, যে কজন আছে আমরা একটু হরিনাম করি। অনিতাই গৌর হরি বল, আনন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। ভালো লাগছে না আপনার দুটি বাবু সকলে সকলে অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, দেখি গোবিন্দ কি বানাচ্ছে। তাই গৌর সুন্দর আমার খেলা খেলছেন হরি নামের খেলা। খেলা এ বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভক্ত মণ্ডলী। এই জাগতিক জগতের বনমালী কারা গো মা? যারা বনের পরিচর্যা করে তাদের বলা হয় বনমালী। কিন্তু আজ গৌর সুন্দরকে কেন বনমালী বলা হলো? এই যে বাবা, কেন বলা হলো? তাই গৌর সুন্দরকে বলা হলো বনমালী। তাহলে জাগতিক জগতের বন পরিচর্যা করার জন্য ভগবান আসলেন না। ভক্তের হৃদয়ের মধ্যে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো পরিচর্যা করার জন্য তিনি আসেন। তাই বলা হলো গোরা বনমালী, কুলীন বিহার করে ভক্তমণ্ডলী। তাই কি করছেন? আজ নিত্য নতুন খেলা খেলছে, সকল ভক্তদের একত্রিত করছে। হরি নামের খেলা খেলিতে খেলিতে পূর্ব গগনে চেয়ে দেখুন আর গগনে বেড়া নেই, পশ্চিম গগনে চেয়ে দেখেন আর গগনে বেড়া নেই।
তাই গগনে যখন বেলা নেই তখন সূর্য অস্ত যেতে চলেছে। তেমনি বাবা আমাদের এই জাগতিক জগতে হরি বল। আমাদের এই জাগতিক জগতে আমাদেরও একটি সময় আছে বাবা, নির্দিষ্ট সময়। আপনার জীবনে কতটুকু শ্বাস প্রশ্বাস নিতে পারবে ভগবান নির্ধারণ করেই দিয়েছে। কিন্তু কেউ যদি ভগবানের নাম করতে পারে তার শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি বল। তার শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়, আয়ু কমে না, ভগবান বলেছেন। তাই আপনারা যারা যারা হরিনাম করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার যেটা বলার আমি বললাম। তাই বলছেন জাগতিক জগতে সূর্যের অস্ত চলে গেলে আবার ফিরে আসে, কিন্তু আমাদের এই দেহের সূর্যের যদি অস্ত চলে যায় তাহলে আর কখনোই ফিরে আসে না। তাই কি করছেন? গগন প্রান্তে গিয়ে দেখলেন আর গগনে বেলা নেই। তাই কি করছেন? বিনয় অবসান দেখি গৃহেতে চলিলা, বিনয় অবসান দেখি হরি বল, হরি বল। গৃহেতে চলিলা দেখি জননী 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 আসি প্রণাম করি। হরি বল, হরি বল। আর বিনয় অবসান দেখি গৃহেতে চলিলা। এসে মায়ের চরণে প্রণাম করিলা। বেশ ভাই, ওই না জগৎ কেশি শিখাবেন বলি হরি বল, হরি বল। এসে মায়ের চরণে প্রণাম করিলাম। শিখাবার এসে মায়ের চরণে প্রণাম করিলাম। হরি বল, হরি হরি বল। জগতে মায়ের মতয়া আর নাই বলে
প্রণাম করিল জগতের মায়ের মতো আর গুরু নাই বলে এসে মায়ের চরণে প্রণাম করিল। মায়ের চরণে প্রণাম করিল। জগত মায়ের মতো গুরু নাই রে। এসে মায়ের চরণে প্রণাম করিল। মায়ের মতো গুরু নাই রে। এসে মায়ের চরণে প্রণাম করিল। হরি বল, হরি বল। এসে মায়ের চরণে প্রণাম করিল। আর জননী চরণে আসি প্রণাম করিল। আজ গৌর সুন্দর আমার ছোট্ট নিমাই আজ মায়ের চরণে প্রণাম করে বলছে জগতে মায়ের মতো আর গুরু নেই। হরি বল, হরি বল। তাই মায়ের চরণে প্রণাম করে বলছেন এ জগতে মায়ের মতো আর গুরু নেই। তাই কি করছেন? ওরে ধুলাই অধু সরয়ঙ্গ গদ গদ ভাস। ধুলাই অধু সরয়ঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ এ রাধা মোহন পদ করত হিয়া। যেন চরণ ছাড়া করো না হে, যেন চরণ ছাড়া করো না হে। বলিয়ে জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। জানিয়ে জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে দাস করো। জয় জয় নিতাই জয় পৃথিবীর রামনগর হরি হরি। যেন চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। এ রাধা মোহন পদ করত হিয়া। এ রাধা মোহন পদ করত হিয়া। বাবা সাউন্ড সিস্টেম নেই তো খারাপ লাগছে? না না খারাপ লাগছে না, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ছোট ছোট করে গাইতে হবে আমাদের। হ্যাঁ না ঠিক আছে, ছোট করে যাবে। তার মধ্যে মনে হয় 5টা মতো আরে কারেন্ট চলে গেলে তো আমাদের হৃদয়ের কারেন্ট তো যায়নি। যায়নি। হ্যাঁ, হ্যাঁ। 5টা 16 বেজে গেছে। তাই কি করছে? এ রাধা মোহন পদ করত হিয়াস। ধুলাই অধু সর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করত হিয়াস। হরি বল, হরি বল। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল, হরি বল। কারেন্ট গেল তো এখন জল নাই। তাহলে কি করবে এখন? গোবিন্দরই নিলে, গোবিন্দরই তো নিলে। কারেন্ট চলে গেলে কি করা যাবে? আমাদের কারেন্ট আছে, কারেন্ট দিয়ে একটু বলতে হবে, তাহলে হবে।
বাবা আমি কিন্তু নৃত্য করতে কম পারি। আচ্ছা যেটা পারেন পারেন, যতটুকু পারেন গোবিন্দ কৃপা করে যেন ভালো হয়, তাহলে হবে। নৃত্য করতে কম পারি বাবা, সেরকম নৃত্য করার মতো যোগ্যতা আমার নেই। তা আমরা রাধা নাম ভজনা করে বৃন্দাবন লীলা শোধন করবো। এবারে উঠো। না দাঁড়ান, উঠো। এই। নাই ওঠো। খালি ইয়ে বসে থাকলে ঘুরে ঘুরে উঠলে ভালো লাগে, অর্জুন থাকলে ভালো লাগে। এই ওঠো। এই। যেহেতু আমাদের কিবোর্ড মাস্টার মানে কারেন্ট নাই, কিবোর্ডও নাই, না, তাহলে আমরা না, সবাই বলবো, সবাই। সবাই বলবো। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে? কারেন্ট অভিমান করেছে, অভিমান করেছে, তো বাদ্যযন্ত্র অভিমান মান করেছিল সেরকম। বাহ, ভালো। সকলে আমরা আশীর্বাদ করবো, সকলে, ঠিক আছে? ও যেথায় রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথায় রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরিবল, আর ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, এসে ঘাটে তুলসী ঘাটে বসে শ্যামরায়। হরিবল, হরিবল। ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, এসে ঘাটে বংশী ঘাটে বসে শ্যামরায়। হরিবল, হরিবল। বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানাই, বাঁশরি
চেষ্টা করছি। ভালো হচ্ছে। আরেকটি গাইবো না গাইবো না? আরেকটা আমি ওনাকে নৃত্য করতে পারি না, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কেউ যদি নৃত্য করার মতো কোনো মেয়ে থাকে, কোনো বোনেরা থাকে, তারা আসতে পারে। হরিবল। লজ্জা কিনা ভয়, দিন থাকতে কৃষ্ণ ভজন নয়, কেউ যদি আসতে ইচ্ছুক থাকেন তো আসতে পারে। ও রাধা 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 বলে ওরে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলে ওরে মন, ও যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা মায়েদের সংখ্যা বেশি আছে, এখানে বাবারা নাই। শ্যাম সুন্দর ধ্বনি কম। শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর নাই। আছে আছে। কই? এখানে মায়েদের সংখ্যা বেশি।
রাধারানীর সংখ্যা বেশি। বলে দেখো আছে শ্যাম সুন্দররা দূরে দূরে আছে। ও আছে। রাধারানী কি এই তো ডুবিয়েছে রে, এতগুলো রাধারানী আছে তাও বলছে নেই। দেখেন আমার মায়ের ধ্বনি দেখেন, রাধারানী কি নাই, শ্যাম সুন্দর কি নাই, শ্যাম সুন্দর কি নাই। আমার মায়ের 30,000 ভুল, মায়েদের নাই বলতেছে। আপনারা বলেন তো, সবাই মিলে জয় করে দিবেন রাধারানী কি না এখনো না। এমনি কি আর বলছে নেই, ধ্বনিও নেই, মানে কোনো ভোল্টেজও নেই, লজ্জা পাচ্ছে। আরেকবার হোক, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। মায়েরা প্রথম আর বাবারা ফার্স্ট, ঠিক আছে। জয় জয় শ্রী কৃষ্ণ বিজয় এতক্ষণ আমরা শ্রীধাম নদীর মাঝে গৌরচন্দ্র শুনেছিলাম। মায়েরা যে সকল ভক্ত দাঁড়িয়ে আছেন, বাবা বসে যান, জায়গা আছে তো, জায়গা আছে, সমস্যা নেই, বসে যান। বসলে ভালো লাগে। দাঁড়িয়ে থাকলে কেমন একটা, বসে যান মায়েরা, বসে যান, সামনে আসুন, জায়গা আছে, বসে যান। মায়ের তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ সকল সখাগণকে সঙ্গে লয়ে আজ ভাই কানাইকে সঙ্গে লয়ে সকল বন্ধুগুলো নিয়ে আজ বছর খেলা খেলিতে খেলিতে আজ আমার প্রান্তে যে দেখছে গগনিয়ার জানানি, তাই এবার সকল সখাগণকে ডেকে ডেকে বলছে, ওরে ভাই রে, ওরে একবার চেয়ে দেখ, পশ্চিম গগনে আর বেলা নেই ভাই, তাই সকাল সকাল ধেনু বাচ্চা ফিরাইনি, আমরা গৃহে ফিরে যাবো। তাই এখনো সময় গো, আজ কি করলেন, ওরে অবসান দেখি
সামনে বেলা দর্শন করে বৈষ্ণব কবি অভিপ্রায় দিয়ে বলছেন, ভাই কানাই বলছে, ওরে ভাই শ্রীরাম রে, ওই পশ্চিম গগনে চেয়ে দেখ, গগনে আর বেলা নাই ভাই, তাই তোরা সকল ফেরে বস্ত্র ফিরে এনে আমরা সকাল সকাল ফিরে ফিরে যাব। তাই এবার কি করলেন, শোনো দাদা ভালো ধরো, কিছু নাহি বলো, শোনো দাদা ভালো ধরো, মনে কিছু নাহি করো, শোনো দাদা ভালো ধরো, আর মনে কিছু নাহি করো। বলছি, শোনো দাদা হলো ধরো, মনে কিছু নাহি করো, মানে কি বা মরিচ্ছে হুতাশে, তা কি করছি ভক্তমন্ডলী মায়ের, আমরা সবাই করত, শুধু একটু লাইন বাই লাইন গিয়ে যাবো, ঠিক আছে? সময় 6টা পর্যন্ত, তার আগেই শেষ করতে হবে, অনেক দূর বাসা আমাদের, ফিরে যাওয়া লাগবে। তা কি করলেন, এবার সকালে সব গেলে শ্রীরামকে বলছেন, ওরে ভাই শ্রীরাম রে, আজ সকল ভেড়ু বস্ত্র ফিরে এনে আমরা সকাল সকাল গিয়ে ফিরে যাব। তাই শ্রীরাম রে, ওরে পার জড়ো, শ্রীরাম সারদাসী
শস্য ফিরে এনে পাল জড়ো করেছিলাম সারদা সিংহায় সবনে বিষম খাই নাম করে মাই তাই সকালে অরে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাজে মাথা কত পারে চাইয়া কি করছে কানাই গিয়ে আসছে না বলে গগনের যখন ডুবে গেছে তখন কানাইয়ের পথ পানে চেয়েছে আজ মা নন্দরানী কাঁদছে তাই বৈষ্ণব কবি সে ভাব দর্শন করে বলছে আজ মাঠে আমাদেরও বিলম্ব আর কি করছেন আরে বড় রামদাসে কহে শুনে কানে সকলে মিলে আর উত্তোলন করছে বা ধ্বনি করছেন ধ্বনি করছে আর ধ্বনি করছে এদিকে সকল সখাবান মিলে হইচই লাগিয়ে দিয়েছে গৃহে ফিরে যাবে বলে কিন্তু কানের বাসি শ্রবণ করে আর কেউ গৃহে স্থির থাকতে পারছে না কি করছে কিছু কিছু কাম ধেনু ছিল এই জগতে আমাদের মধ্যেও কাম ধেনু রয়েছে বাবা সকল জীবের মধ্যে কাম ধেনু রয়েছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়টি রয়েছে কিন্তু এরা কারো কথা শুনে না
আমাদের মধ্যে 6 রিপু আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু। এগুলো যদি বসে না মাঝাই বাবা, তাহলে কখনো কৃষ্ণ ভজন হবে না। আর কি করছেন? বাবা আমরা শেষ করে দেবো। আমাদের পক্ষ থেকে আমার এক দাদা যাচ্ছে, এই ভাসতে যাচ্ছে। আপনারা যে যা পারবেন কৃষ্ণ নাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। মায়েরা কেউ বিলম্ব করবেন না, সকলে দক্ষিণা দান করবেন। কেননা দানই হচ্ছে সর্বোত্তম উত্তম। দয়াকার মধ্যে না দান, দান মানে পণ্য, দয়াকার দেন না, দান মানে দেওয়া। তাহলে যে কৃষ্ণ ভজনে হরিবসরে মন্দিরে যজ্ঞানুষ্ঠানে দান করে, তার দান কখনো বিফলে যায় না। তার দান শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বড় বৈকুণ্ঠ ধাম পর্যন্ত, আপনার জীবনের অন্তিম সময় পর্যন্ত সেই সঞ্চয় হয়ে থাকে। নিতাই গৌর হরিবল হরি। তাই বলছেন আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখে আমাদের মাঝে কাদের মাঠে কত করে সকলের ভালো মাঝে পরে উত্তরণ তোমরা কি করছেন? সকল ধনে বছর ফিরাবে বলে চাঁদা মুখে দিয়াবে সকল ধেনুবৎস তারা হাত গিয়ে ফিরে যাবে বলে সকল সারি সারি দাঁড়াইল। তা কি করলেন? অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো অনুসারে বেনুরা বুঝিয়া
আমি নিলাম নিজ সুখে শোনে আসি আমি নিজ সুখে আসি আমি সারি সারি দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি দাঁড়াইলো ফিরে ফিরে যাবে বলে তারা কি করলেন? সকল ধনু বস্ত্র ছিল, তারা সারি সারি দাঁড়ালো ফিরে ফিরে যাবে বলে। কানাইয়ের বেনুর ধ্বনি শোনে যারা পশু কুলে জন্ম পেল তারা আমার গোবিন্দকে চিনতে পেল, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে আমরা গোবিন্দকে চিনতে পারিলাম না। তাই তারা সকলে মিলে যাবে বলে আজ দাঁড়াই গেল। আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে আমরা গোবিন্দকে চিনতে পারিলাম না। কিন্তু যারা বাবা ধেনু কুলে জন্ম পেয়েছে তারাই আমার গোবিন্দকে চিনতে পারে। কিন্তু আমাদের মতো এই কলির পাপী তাপিজি আমরা গৌর ভজন থেকে বিচ্যুত হলাম। আমাদের এই মানব জনম বুঝি বিফলে গেল। তাই গোবিন্দ হে তাই হে ভগবান প্রভু হে, তাই আজ সকল মিলে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করল। এবার কি করলেন? সকল সখাগণ মিলে ভগবৎ নিয়ে ফিরে ফিরে যাবে বলে পথে পথে সারি সারি দেখা। এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দকে আরতি করবে বলে গোবিন্দের পদন দর্শন করবেন বলে কি করলেন? ওরে ওই না বেশে আইসো আমার ঘরে গো, ওই না বেশে আইসো আমার ঘরে। আমার ঘরে
বধু লইবার করে গো লইবার ওই না বেশে আইসো তুমি দাঁড়িয়ে রয়েছি আমি প্রবোধ লইবার তরে কবি যখন বায়ু বৈশে পটে মই কেন যমুনার ঘাটে লাগে চাই চারি ব্রজের বালক যত সবে চলি যাও তো আজ তুমি সবার পাশে পেনে চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ মনে তোমার চাঁদে বদনে গেছে শুকাইয়া আমার মন্দিরে যায় কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা দিয়া তাহাতে শুধিবে তুমি চরণ চাপিবে আমি পড়ে যাবে বনের আলিশ এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সব করিল বয়ান বয়ান রে কথা সব করিল বয়ান বয়ান রে আমরা সব করিল তাই বলছে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে শাখা সবই করিল বয়ান। তাই আজ এই অবসানকালে যখন গোপাল গৃহে ফিরেছে তখন কি করছি মা আরতি করবেন বলে মায়ের একজন আরতি করো। দিদি কি করছো ওরা বাবরি তাই কি করলেন ওরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল আরতি করছেন আরতি করে
আর গোপালকে সেবা দিয়ে প্রাণ গোপালকে সেবা দিয়ে এবার গৃহে ফিরে নিয়ে গেলেন মা নন্দরানী। এবার মায়ের কোলে গোপাল আমার অমনি রহিল, মায়ের কোলে গোপাল আমার বদনে সবে একবার হরি হরি, সবে একবার হরি হরি, বদনে সবে একবার হরি হরি, আপনার নিজের ঘরে নিজের সন্তান বলে সকল অপরাধ ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনাদের আগে চলে। জয় জয় শ্রী গুরু